আমি তো ভেবেছিলাম তুই সত্যযুগের রাম, কিন্তু না, তোর মনের মধ্যে এত কাম। জয় শ্রীরাম বল তাকে। দাদা, আজকের খবরটা পড়ুন, আপনার ফেটে হাতে চলে আসবে। কেন রে, তোর বউ পালিয়ে গেছে নাকি? খবরটা একবার পড়ুন, তারপর বুঝতে পারবেন। কি এমন খবর এটা? শুনে মাথা ঘুরে যাবে। হ্যাঁ, গিন্নি, ও গিন্নি, গিন্নি, একটা চা দিয়ে যাও তো। কোথায় গেল, কোথায় গেল? জাগো বাঙালি জাগো, খোলো এবার কান। এবার ছেলে মেয়েদের দিতে হবে সেক্স এডুকেশন। দেখ বাবু, এবার সময় হয়ে গেছে। কেন বাবা, তোমার কি ক্যান্সার হয়েছে নাকি? না না, মা তাহলে তোমায় শেষমেশ ঘর থেকে বের করেই দিল। হ্যাঁ, আরে না, তাহলে সম্পত্তি আমার নামে করবে নাকি? আরে না না, আমি কিছু করব না, করতে হবে তোকে, আর সেটাই আমি বোঝাতে এসেছি। তার মানে? তোর মতো শুয়ার যেন আমার বংশে আর জন্ম না নেয়, আমি সেটাই বোঝাতে এসেছি। দেখ বাবু, যেটা তোকে করতে হবে, আমি বলতে চাইছি, আমি কেমন করে বলি, আমি কেমন করে বলি। লজ্জা পাওয়ার কি আছে? আমি তো তোমারই ছেলে, আমি তোমাকে ল্যাংটা অবস্থায় দেখেছি। ইয়ে মানে তুমি আমাকে ল্যাংটা অবস্থায় দেখেছো? আচ্ছা বাবু, তুই মার্ডার দেখেছিস? মার্ডার, ইয়ে মানে মার্ডার, মার্ডার। না বাবা, আমার মারার দেখতে খুব ভয় করে। মারার দেখলে আমার বেরিয়ে আসে। সত্যি বেরিয়ে আসে? হ্যাঁ বাবা, রক্ত দেখলেই আমার বমি বেরিয়ে আসে। আরে আমি হিন্দি মুভি মার্ডারের কথা বলছি। না বাবা, ওটা আমি দেখিনি, ওটা অ্যাডাল্ট পিকচার ছিল তাই দেখিনি। কিন্তু এই গানটা মনে আছে, ভিগে হোঠ থেরে প্যাসা দিল মেরা। এখানে হিরোর এত মনের মধ্যে চাহিদা কিসের? ওই যে হিরোটা ছিল না, ও খুব গরিব ছিল, ওর কাছে পরার মতো জামা কাপড়ও ছিল না, পুরো সিনেমাতে ল্যাংটো হয়ে ঘুরছে। আর জানো বাবা, ওই হিরোটা এতটা গরিব ছিল, ওর কাছে থাকার মতো কোনো ঘরও ছিল না। কখনো ফুটপাতে কোনো ঘুমাতো, কখনো অন্যের বারান্দা। এরকম সিচুয়েশনে তার কাছে কোনো টাকা পয়সা নেই, সে খাবে কি? এই জন্য তার মধ্যে এত চাহিদা। বাদ দে, বাদ দে, ছাড়, দাঁড়া। এটা কি? চার্জার। সাইজ ছাড়, সাইজ ছাড়, সাইজটা বড় কথা নয়, বড় কথা হলো টেকনিক। দেখ, এটাকে এর মধ্যে এমন যে ঢোকালে কি হয়? আওয়াজ হবে। কিরকম আওয়াজ হবে? ঢোকালে যেরকম আওয়াজ হয়, আমাকে দাও দেখাচ্ছি। এরকম আওয়াজ হবে। বাদ দে, ছাড়। দেখ, তুই কোনোদিন থামসামের বোতল নাড়িয়েছিস? হ্যাঁ বাবা, একটু আধটু ভুলবশত কখনো কখনো নাড়িয়ে দিই।
তো কিছু হয়, কি হয় সেটা কি হয়? থামস আপ বোতল নাড়ালে থামস আপ উড়ে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, ঠিক এমন করে তোর শরীর থেকে কিছু উড়ে বেরিয়ে আসে। হ্যাঁ বাবা, এরকম হয় আমার সাথে। ইয়েস ইয়েস ইয়েস, লাইনে পৌঁছাচ্ছি। আসলে বাবা, সকাল 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 শোনো বাবা, সকাল সকাল আমি যখন ঘুম থেকে উঠে বাথরুমে যাই, তাই ভাবি সকাল সকাল উঠে সোজা বাথরুমে যাস কেন? শোনো না বাবা, বল বল। যখন আমি বাথরুমে গিয়ে বসি, ওকে তখন আমার ভেতর থেকে ওকে আবেগ বেরিয়েছে বাবা, যে আমি ঠিক করে পড়ি কিন্তু আমি পড়তেই পারি না। আমি কতদিন আর তোমার হোটেলে বসে বসে খাবো? আচ্ছা, বিয়ের পর কি হয়? ডিভোর্স। এত আগে বেরিয়েছিস কেন? ডিভোর্সের আগে কি হয়? ঝামেলা। আরে ঝামেলার আগে কি হয়? মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং এর আগে কি হয়? আন্ডারস্ট্যান্ডিং, যেটা মিস হবে। আরে ও ঢ্যামনাচিদির বাচ্চা, এত আগে ভাবছিস কেন? শালা আমি যদি তোর মতো ভাবতাম আজকে তোর পৃথিবীতে ল্যান্ডিংই হতো না। হোক ছাড়। আচ্ছা, বিয়ের সঙ্গে সঙ্গে কি হয়? খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর কি হয়? বিদায়। আরে শুয়োরের বাচ্চা, আমি বিদায় না, আমি চুপ। ছাড় ছাড়। আচ্ছা, বিদায়ের পর কি হয়? হিসাবপত্র, কে কত টাকা খেলো, কে কত টাকার মদ খেলো, কোন হারামজাদাকে কার দেওয়া হয়েছিল, সে গিফট নিয়ে আসেনি। হিসাবপত্রের পর যখন একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের ভেতর একা থাকে দরজা বন্ধ করে, তখন কি হয়? চিৎকারে আওয়াজ আসবে। কেন? কি বাবা, তুমি ততক্ষণ ধরে আমাকে এই কথাটা বলতে চাইছো? আমি এই ব্যাপারে সব জানি। হে ভগবান, যাই হোক ছেলেটা বোঝে। আমার তো বোঝাতে বোঝাতে গাঁড় ফেটে গেল বাবা। বিয়ের পর একটা মেয়ে রুমের ভেতর আমার সঙ্গে, তো সে কাঁদবেই না, সে তার বাবা মাকে ছেড়ে এত দূর এসছে, সে তার মা বাবার কথা মনে পড়লেই সে তো কাঁদবেই। তুই কোনোদিন প্রোটেকশনের ব্যাপারে শুনেছিস? প্রোটেকশন? রাবার, বেলুন, রেনকোট, হেলমেট, লেমিনেশন। আচ্ছা, তুই কোনোদিন গুগলে ঢুকে ওই খারাপ খারাপ ভিডিও সার্চ করিস? যখন আমি আর তোর মা রুমে, আমি জানি তোমরা রুমের ভিতর কি করো। কি? হ্যাঁ, ওই দিন রাতে আমি লুকিয়ে লুকিয়ে সব দেখে ফেলেছি। তুই সব দেখে ফেলেছিস? আমি দেখেছি। কি দেখেছিস তুই? আমি দেখেছি মা তোমাকে ওই দিন বিছানাতে শুয়ে কুকুর মারা লাঠি দিয়ে উদুম কেলাচ্ছে, কিন্তু মা খুব ভালো, মা তোমাকে পরে লাগিয়ে দিয়েছে। কি লেগে দিয়েছে? আয়োডেক্স। আবে আমি আয়োডেক্স না, আমি যা শেখরদা বলেছিল যে তোমার ছেলে খুবই ভদ্র, তোমার ছেলে কোথাও কারোর লেখায় দাঁড়ায় না, মানে তা দাঁড়ায় না, মানে আমি কি সব বলছি। বাবা, তুমি ততক্ষণ ধরে আমায় কি বলতে চাইছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দেখ, এবার আমি সোজাসুজি খুলে খুলে বলবো তোকে। বিয়ের পর ফুলসজ্জার রাতে ছেলেটা মেয়েটাকে ধন্যবাদ জানাবে, আর তার বদলে মেয়েটা ছেলেটাকে গোলাপ গোলাপ। আমি কি করে বলি? দেখ, এবার আমি তোকে একদম স্পষ্ট বলবো, তোকে বুঝতেই হবে। ঠিক আছে, বলো। দেখ, আমাদের বিয়ের পর এক লম্বা রাস্তা গুহার মধ্যে ঢোকাতে হয়, মানে ঢুকে পরীক্ষা দিতে হয়, যেটার ফল পুরো তোর মতো দেখতে হয়। এর চেয়ে ভালোভাবে আমি আর সেক্স এডুকেশন বোঝাতে পারবো না। তুই ভালোভাবে বুঝতে পারলি তো? বাবা, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যা কার্টুন দেখ। না না বাবা, না তুই কার্টুন দেখ। বলো না, বলো না, বলো না বাবা, বলো না। তোর জন্য কার্টুনটাই প্রযোজ্য। না না বাবা, বলো না, বলো না বাবা, তুই কার্টুন দেখ। না। তোর যখন বড় হয়ে যাবে, মানে তুই যখন বড় হয়ে যাবি তখন আসিস, আমি তোকে ভালো করে বোঝাবো, ঠিক আছে? বাবা, বাবা, আমার বাবা কত সরল মনের মানুষ। সালা আমার সাথে টপাটপের কথা বলতে, ভাবছি আমি কিছুই জানি না। Naughty America. Nobody does it better. নিহা খালিফার হট হট ভিডিওগুলো ভালো করে চালাতো,
হ্যাঁ বাবা চালাচ্ছি। বাবা শালা তুই আমার এতক্ষণ ধরে কেটেছিস, দেখ আমাকে দেখ, আমি তোর কেমন কোথায় কোথায় কাটি। আমি তো ভেবেছিলাম তুই সত্যযুগের রাম, কিন্তু না, তোর মনের মধ্যে এত কাম। জয় শ্রীরাম বল তাকে। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। তোমাদের হাসাতে আমাদের ফেটে হাতে চলেছে।